या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के नकल मैदान असीर, तलवार बकट हो के नकल मैदान असीर, दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर। ला इलाहा इल्लल्लाह। मोहब्बत है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। পশকল ঘোরা ঘোরা পাখি গুলি উড়ে উড়ে, পরশ যেই নাম জপনা, আমরা সেই নামে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ডায়াবাঙ্গা শ্রীবর্দী, বায়াডাঙ্গা শ্রীবর্দী শেরপুর জেলা অবস্থিত নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার সাউতুল কোরআন মহিলা মাদ্রাসা উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা ও মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক হয়ে এই বেহেশতি বাগানে, জান্নাতি বাগানে আশা এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ সুরে কালিমাত শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল আকরাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শ্রেষ্ঠ নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করছি। আলহামদুলিল্লাহ, মাগরিবের পর থেকে এই পর্যন্ত যথেষ্ট আলোচনা হয়েছে, শুধু বাকি আছে আমলের। ঠিক না ভাই? ঠিক। আর একটু আলোচনা শোনার ইচ্ছা আছে তো আমাদের সবারই আছে। এই যারা দাঁড়িয়ে আছি সকলে একটু বসে পড়ি তো, আসেন আসেন। আর যারা আছেন একটু সামনে চলে আসেন। শীতকাল তো, লাগা লাগা বসলে আরামও লাগবে, মিস্টার ইবলিসও দূর হবে। একটু সামনে চলে আসেন, লম্বা চূড়া আলোচনা করবো না। যারা দাঁড়িয়ে আছে বসে পড়ি, মাশাআল্লাহ। একটু চলে আসেন তো বাবারা, ভাইয়ারা। আগেই শুনেছেন অনেক লম্বা চূড়া আলোচনা হবে না। যে একটু চলে আসেন, একটু সামনে চলে আসেন, একটু সামনে আসেন। যারা দাঁড়িয়ে আছে বসে পড়ি। প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে, ঠিক না? কোরআন হাদিসের আলোচনা বসে শুনতে হয়, আদবের সাথে শুনতে হয়। আর আমরা যারা বসছি তারা কাজ করতে হবে দুইটা। বলেন কয়টা? কোনো আওয়াজ হবে না, কোনো আওয়াজ হবে না। 2 নম্বর, কথাগুলো দিলের কান লাগাইয়া আমলের নিয়তে শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। কোনো ভূমিকা নাই, সরাসরি আলোচনায় চলে যাচ্ছে। আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হলো কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, সূরাতুল বাকারার 25 নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াত? এর উপরে আলোচনা হবে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা দাঁড়িয়ে আছি বারবার বলে একটু বসে পড়ি, বাবারা ভাইয়ারা একটু বসি। 25 নম্বর আয়াত। আগে হেডলাইনটা বলবো, তারপরে ভিতরে আলোচনায় যাব। পেপার পত্রিকায় লাল কালিতে একটা হেডলাইন লেখা থাকে, ঠিক না ভাই? ঠিক। ভিতরের পৃষ্ঠায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভিতরের পৃষ্ঠাগুলোতে বিস্তারিত লেখা থাকে। আগে আয়াতের হেডলাইনটা বলবো, তারপরে ভিতরে আলোচনা যাব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, অবাশশিরিল্লাযীনা আমানু। নবী হে, আপনি একটা সুসংবাদ দেন আমার বান্দা বান্দীদেরকে। কি দেন? একটু কথা বলেন, কি দেন? সুসংবাদ দেন। কাদের জন্য? কেন? যারা দুইটা কাজ করে। বলেন কয়টা কাজ? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা কাজ? দুটা কাজ যারা করে তাদের জন্য একটা সুসংবাদ। আমানু, যারা ঈমান আনে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। ওয়া আমিলুস সলিহাত, আর যারা আমলে সালেহ করে, নেক আমল করে, যে আমল করলে আমার আল্লাহ খুশি হয়, এই দুইটা কাজ যারা করবে তাদের জন্য সুসংবাদ। সুসংবাদটা কি? আল্লাহ এই আয়াতের মধ্যে 4টা নিয়ামতের কথা বলেছেন। জান্নাত তো দিবেন, জান্নাতে 4টা নিয়ামতের আলোচনা করেছে। যারা দুটা কাজ করবে আল্লাহ তাআলা তাদের জন্য আয়াতে যে সুসংবাদটা আল্লাহ তাআলা বলেন, أن لهم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ বলেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ দান করবেন যে জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত হয়। দুধের নহর, শরাবের নহর, পানির নহর, মধুর নহর। এমন নহর বিশিষ্ট জান্নাত আল্লাহ কি দিবেন? আরো জোরে বলেন। যারা কাজ করে কয়টা? দুইটা। 2 নম্বর নিয়ামত আল্লাহ বলেন, কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। আয়াতের কথাটা আমি আমার ভাষায় বুঝাইতে চেষ্টা করি। দুনিয়াতে আমরা ফল খাইনি, আর একটু কথা বলেন, ফল খাইনি। আপেলের মধ্যে এক ধরনের মজা, কমলার মধ্যে আরেক ধরনের মজা, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা বলেন, যারা দুটা কাজ করবে, আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার আল্লাহ বলেন, যারা ঈমান আনে আল্লাহর উপরে, আর ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করবে, আল্লাহ এমন জান্নাতের মধ্যে এমন ফল দান করবেন। ফল হবে একটা, মজা হবে হাজার প্রকারের। একটা বলে 1 নম্বর কামড় দেব, 1 প্রকারের মজা বাহির হয়ে যাবে। দ্বিতীয় নম্বর কামড় দেব, আরেক প্রকারের মজা বাহির হয়ে যাবে। তৃতীয় নম্বর কামড় দেব, আরেক প্রকারের মজা বাহির হবে। যদিও ফল হয় একটা ফল থেকে হাজার প্রকারের মজা বাহির হয়ে যাবে। এমন একটা ফল আল্লাহ জান্নাতে দিবেন যারা দুইটা কাজ করে। আওয়াজ দিয়ে বলেন কয়টা কাজ? আল্লাহ তাআলা 3 নম্বর নিয়ামতের কথা বলেন। আল্লাহ বলেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান
ঈমান আর আমল সালেহ করবে আল্লাহ তাদের এমন সুন্দরী রূপসী নারী দান করবেন, এমন পবিত্র নারী দান করবেন, এমন হৌরে গেলমান দান করবেন। আল্লাহ তাআলা এমন পবিত্র নারী জান্নাতে দান করবেন। দুনিয়ার যত সুন্দরী রূপসী নারী হোক না কেন, পেটের মধ্যে বাথরুমের টাঙ্কি আছে না নাই? যত সুন্দরী রূপসী নারী থাকুক না কেন, তার কানের মধ্যে পুজ আছে, নাকের মধ্যে হিনিক আছে। আল্লাহ তাআলা যারা ঈমান আনে আর আমলে সালেহ করে, আল্লাহ তাআলা এমন জান্নাতে হুরে গেলমান দান করবেন। আল্লাহ নবী বলেন, জান্নাতি হুরে গেলমান একটু যদি আটলান্টিক মহাসাগরে ফালায়া দেয়, আটলান্টিক মহাসাগরের সব পানিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুঘ্রাণ হয়ে যাবে। এমন জান্নাত আল্লাহ দান করবেন, হুরে পবিত্র নারী হুরে গেলমান দান করবেন। আল্লাহ তাআলা আয়াতের সর্বশেষ একটা নিয়ামত দান করবেন। আল্লাহ বলেন, ওহুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আর আমল সালেহ করে, আল্লাহ তাআলা আয়াতের সর্বশেষ একটা নিয়ামত দান করবেন। আল্লাহ বলেন, হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, এমন একটা বাড়ি তাকে জান্নাতে দান করবেন, যে বাড়ির মালিক কখনো পরিবর্তন হবে না। এমন একটা বাড়ি আমার আল্লাহ জান্নাতে দান করবেন, যে বাড়িটা থেকে তাকে জবরদস্তি করে বিদায় করে দেওয়া হবে না। এমন একটা বাড়ি আমার আল্লাহ তাকে জান্নাতে দান করবেন, যে বাড়ি থেকে কখনো বিদায় করে দেওয়া হবে না। এর দুনিয়ার বাড়ির মালিক পরিবর্তন হয়, ঠিক না? ঠিক। আজকে বাড়ির মালিক আমি, আমার আগে ছিল না বাবা। আমি যখন বিদায় হয়ে যাব, এই বাড়ির মালিক কিন্তু আমার সন্তান হয়ে যাবে। আমার সন্তান যখন বিদায় হয়ে যাবে, আমার এই বাড়ির মালিক আমার নাতিরা হয়ে যাবে, ঠিক না বেঠি? তাহলে আয়াতের হেডলাইন বললাম, অসুবিধা হয় শ্বাসটা নেখা, শ্বাসটা নেখা, কথা কষ্ট হয় কথা বলতে। বলেন, আয়াতের হেডলাইনটা বললাম, কাজ করতে হবে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এক নম্বরে আমানু, ঈমান আনবো কার উপরে? দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ যারা করে এদের জন্য সুসংবাদ। এদের জন্য কি সংবাদ? তাহলে আসেন আমরা ভিতরে আলোচনা যাই। এক নম্বর আলোচনা হলো আমানু, ঈমান আনবো আল্লাহর উপরে। আরো জোরে বলেন, কার উপরে? ঈমানের শাখা 70টার চাইতেও বেশি আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ তাআলার উপর ঈমান আনা, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহকে আমরা দেখি নাই কিন্তু ঈমান আনছি, ঠিক না ঠিক? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই। ওই আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলা যে ফেরেশতা নাযিল করেছেন, ওই ফেরেশতাদের উপরে ঈমান আনলাম। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত পয়গম্বর পাঠাইছেন, 1,24,2,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বরদের উপরে ঈমান আনলাম। আল্লাহ তাআলা যত কিতাব নাযিল করেছেন, সমস্ত কিতাবের উপরে ঈমান আনলাম। তাকদীরের উপরে, ভালো মন্দের উপরে ঈমান আনলাম। ফেরেশতাদেরকে দেখি নাই কিন্তু ঈমান আনছিনি। আরো জোরে বলেন, পয়গম্বরদেরকে দেখি নাই কিন্তু পয়গম্বরদের উপরে ঈমান আনছি। এই ঈমানের নাম ঈমান বিল গায়ব। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা দেখি নাই কিন্তু ফেরেশতাদেরকে দেখি নাই।
আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন, ভালো মন্দ তাকদীর, আল্লাহ তাআলা আল্লাহ তাআলার উপরে ঈমান আনস। ফেরেশতাদেরকে দেখি নাই, কিন্তু ঈমান আনলাম, এটার নাম হলো ঈমান বিল গায়ব। ঈমান তিন জিনিসের নাম: ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। ঈমান হলো জবান দ্বারা উচ্চারণ করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করা। আবার আমলে পরিপূর্ণ, এর নাম হলো ঈমান। জবান দিয়ে আমি পড়ালে আশিক রাসূল, অন্তরে বিশ্বাস নাই, আমলও নাই, পরিপূর্ণ ঈমানদার হতে পারি? অথবা জবানেও আছে, অন্তরেও আছে, কিন্তু আমল নাই, এটাও পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে? আরো যারা বলেন যাবে? তাহলে তিনটাই লাগবে: অন্তরে বিশ্বাস, আমলে পরিপূর্ণ, জবান দ্বারা উচ্চারণ। এটা হলো ঈমান। এই ঈমান যাদের থাকবে, আল্লাহ তাদের জন্য সুসংবাদ। আসুন 2 নম্বর আলোচনা যাই। ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন যারা আমলে সালেহ করবে, আমলে সালেহ এমন আমল করবে যে আমলের দ্বারা আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বোঝা গেল সব আমলের দ্বারা আমার আল্লাহ খুশি হয় না, ঠিক না ঠিক? এমন আমল যে আমলের দ্বারা আমার আল্লাহ খুশি হয়ে যায়, যে আমলের মধ্যে হুকুম আছে আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন কার? যে আমলের মধ্যে আল্লাহর হুকুম আছে, যে আমলের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের তরিকা আছে, ওই আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ইবাদত করব কেন? আমল করব, ইবাদত করব দুইটা কারণে। কয়টা কারণ? আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার সব হাজত আল্লাহ তাআলা পুরা করেছেন। 1 নাম্বার হলো আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। 2 নম্বর আমল হলো আল্লাহ সব হাজত পুরা করেছেন। সব হাজত পুরা করেছেন কি? কথা বলেন কে? তাহলে ইবাদত করব কেন? আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার সৃষ্টি করেছেন, আল্লাহ আমার সব হাজত পুরা করেছেন, ঠিক না ঠিক? আল্লাহ এক আয়াতে বলেন যারা ঈমান আর আমলে সালেহ করে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব। আল্লাহ তাআলা আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। মহান যারা ঈমান আর আমল সালেহ করবে, আকাশের নিচে জমিনের উপরে তারাই হলো সবচেয়ে দামি। ঈমান এবং আমল সালেহ যার আছে, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন বান্দা কেন আমার ইবাদত করবে না, কেন আমার গোলামি করবে না? বান্দা, আরে বান্দা, আমি আল্লাহ তোমার সব হাজত পুরা করেছি, আমি আল্লাহ তোমার সুস্থতার নিয়ামত দিলাম, আমি আল্লাহ 24 ঘন্টা তোমার পাহারা দেই। কোন সময় তুমি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাবে, কোন সময় তুমি বিপদে পড়ে যাবে, কোন সময় তুমি অসুস্থ হয়ে পড়ে যাবে, এই জন্য আমি আল্লাহ তোমার 24 ঘন্টার পাহারা দেই। কেন আমার ইবাদত করবে না, কেন আমার গোলামি করবে না? আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানির দ্বারা বানাইছি। আরে বান্দা, এক ফোঁটা নাপাক পানির দ্বারা মায়ের রহমের ভিতরে ঢুকাইয়া আমি আল্লাহ রক্ত মাংসটাকে জমাট করে 10 মাস 10 দিন মায়ের পেটে রাইখা দুনিয়ার জমিনে পাঠাইছি, ঠিক না ঠিক? আমি আল্লাহ শিশুকালটা দান করলাম, আমি আল্লাহ তোমার যৌবন কালটা দান করলাম, আমি আল্লাহ তোমার বৃদ্ধাকাল দান করেছি। যৌবন কাল দিয়েছেন কে? আরো যারা বলেন কে?
আল্লাহ বলেন এক ফোঁটা নাপাক পানির দ্বারা বানাইছিলেন বান্দা। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা يخرجكم طفلا আল্লাহ তাআলা পুরান আমার পানিটা বানাইলেন। আল্লাহ তাআলা মায়ের রহমের ভিতরে ঢুকাইয়া রক্ত মাংসটা জমাট করে আল্লাহ তাআলা শিশু হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ বলেন বান্দা তুমি দুনিয়ার জমিনের জন্য গ্রহণ করলা। তোমার হাত ছিল, হাতের শক্তি ছিল না। তোমার জবান ছিল, জবানের শক্তি ছিল না। আরে বান্দা তোমার জন্য ব্রেন ছিল, ব্রেনের শক্তি ছিল না। কোনো কিছুর নাম জানতে না। আমি আল্লাহ একটা একটা করে তোমাকে শিক্ষা দিয়েছি। আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আল্লাহ বলেন তুমি কোনো কিছুর নাম জানতে না। আমি আল্লাহ একটা একটা করে তোমাকে শিক্ষা দিয়েছি। বলেন কে শিক্ষা দিয়েছেন? আরো যারা বলেন কে? তাহলে ইবাদত করব কার? আরো যারা বলেন কার? এ বান্দা থেকে দেখো আমি আল্লাহ তোমাকে বানাইয়া তোমার সব হাজত পুরো করলাম। আমি আল্লাহ তোমার 24 ঘন্টার পাহারা ধরে বান্দা কেন আমার ইবাদত করবে না, কেন আমার গোলামি করবে না? টাকা দেখো সামান্য খাবার দেওয়া হয়, কুকুরের সামনে সামান্য খাবার দেওয়া হয়। যে খাবারগুলো মানুষ খায় না ওই খাবার কিন্তু মানুষের কুকুরের সামনে দেওয়া হয়। ওই জুটাটা দেওয়া হয় কুকুরের সামনে। সামান্য জুটা খাওয়ার পর কুকুর ডাক দেয়া বলে মালিক আপনি আমাকে পানি পান করাইলেন, আপনি আমাকে জুটা খাওয়াইলেন, মালিক আপনি ঘুমায়া যান, আমি কুকুর আপনার বাড়িটা পাহারা দিব। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। আমি আল্লাহ 24 ঘন্টার পাহারা দেই। তুমি বান্দা কোন সময় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেলা, কোন সময় তুমি বিপদে পড়ে গেলা, কোন সময় তুমি বালা মুসিবতে পড়ে গেলা, আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ 24 ঘন্টার পাহারা দেই। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম কে আল্লাহ দুনিয়ার সবাই তো ঘুমায়, তুমি যে ঘুমাও না? সুবহানাল্লাহ না? সবাই ঘুমায়। দেখবেন দুটা পাখি কিচিমিচি আওয়াজ করে বাসায় ঘুমায় যায়। যারা মাছ শিকার করে লাইট মারা পানির নিচে দেখে সেখানে ঘুমায় যায়। ঘুমায় কি ঘুমায় না? আল্লাহ সবাই তো ঘুমায়, তুমি যে ঘুমাও না? আল্লাহ কয়টার জবাব আজকে না আগামী দিন দেব। আগামী দিন আসার সময় একটা গ্লাস আর পেয়ালা নিয়ে আসবেন। এক একজন পয়গম্বরকে আমার আল্লাহ 4000 পালোয়ানের শক্তি দান করেছেন। কত হাজার? প্রায় 4000 পালোয়ানের শক্তি দান করেছেন। তো এই শক্তিটা কি আমার চাইতে কম না বেশি? পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার পরের দিন গ্লাস নিয়ে হাজির। পয়গম্বর মূসা আলাইহিস সালাম গ্লাস নিয়ে যখন হাজির, আল্লাহ কয় পয়গম্বর মূসা গ্লাস আনস? জি আল্লাহ আনস। আল্লাহ কয় গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে থাকো। পয়গম্বর মূসা কয় একটা পরীক্ষা হইলো, যার গায়ে 4000 পালোয়ানের শক্তি আছে। ঠিক না? ঠিক। আরো জোরে বলেন 4000 পালোয়ানের শক্তি। আল্লাহ কয় পয়গম্বর মূসা গ্লাস নিয়ে দাঁড়িয়ে আসো। যে মাত্র দাঁড়িয়ে আছে হঠাৎ করে চোখে ঘুম এসে গেছে। যে মাত্র ঘুমাইছে, ঘুম আসার কারণে হাত থেকে গ্লাস মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে মূসা, পয়গম্বর মূসার ঘুম ভাঙছে, গ্লাস কোথায় পড়ছে? আরো জোরে বলেন কোথায় পড়ছে? পয়গম্বর মূসার গ্লাস মাটিতে পড়েছে। আল্লাহ ডাক দিয়া বলে মূসা
রাত্রের কিছু অংশ যেতে না যেতে চোখে ঘুম এসে গেছে। ঘুম আসার কারণে হাত থেকে গ্লাস মাটিতে পড়ে ভেঙ্গে চুরমার হয়। তাকে দেখা আমি আল্লাহ যদি ঘুমা যায় তাম পৃথিবীটাকে পরিচালনা করবে, এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ রাগ দেওয়া আমি আল্লাহ যদি বাংলাদেশের মানুষের সময়ের সাথে তাল মিলাইয়া আমি আল্লাহ যদি ঘুমা যায়, বাংলাদেশের মানুষ রাত্রেবেলা ঘুমা যায়, ঠিক না ঠিক? যদিও এই সময় বাংলাদেশে রাত্রিবেলা, একই সময় আমেরিকা কিন্তু দিনের বেলা, ঠিক না ঠিক? একই সময়ে এক জায়গায় ফজরের নামাজের আযান দেওয়া হয়, আরেক জায়গায় বাবা যোহরের নামাজের আযান দেওয়া হয়, আরেক জায়গায় আসরের নামাজের আযান দেওয়া হয়। আমি আল্লাহ যদি বাংলাদেশের মানুষের সময়ের সাথে তাল মিলাইয়া আমি আল্লাহ যদি ঘুমা যায়, বাংলাদেশের মানুষ রাত্রেবেলা ঘুমা যাবে। সৌদি আরবের বান্দা বান্দিরা আল্লাহ বলে ডাক দিবে, আমেরিকার বান্দা বান্দিরা আল্লাহ বলে ডাক দিবে। আমি আল্লাহ যদি ঘুমা যায় তাহলে সৌদি আরবের বান্দা বান্দির ডাকে কে সাড়া দিবে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ ডাক দিয়া বলে আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, আমার এমন কিছু বান্দা বান্দি আছে সারা রাত্র ঘুমায় না, শেষ রাতে কম্বলটারে লাতে মাইরা ওযুটা বানাইয়া দুই রাকাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়। এমন বান্দা বান্দি দুনিয়ার জমিনে আছে না নাই? দুই রাকাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়। আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, আমার বান্দা বান্দিরা তাহাজ্জুদের নামাজ আদায় করে দুই হাত আকাশের দিকে উঠাইয়া আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে। আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, আমার বান্দার দোয়াটা কে কবুল করবে? আমার বান্দার প্রার্থনাটা কে কবুল করবে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। আমার আল্লাহ ঘুমায় না, বান্দার 24 ঘন্টার পাহারা দেয়। তাহলে আল্লাহর হুকুম তো আমরা মানবো দুটা কারণে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, সব হাজত পুরা করেছেন কি? আরো জোরে বলেন কি? নবীর তরিকা মানবো কেন? 4টা কারণে, সেদিকে আমি যাচ্ছি না, লম্বা হয়ে যাচ্ছে। তাহলে যে আমলের মধ্যে আল্লাহর হুকুম আর বিশ্ব নবীর তরিকা আছে, ওই আমলকে আমলে সালেহ বলা হয়। ওই আমলকে কি বলা হয়? আরো জোরে বলেন কি বলা হয়? আমলে সালেহ বলা হয়। তাহলে যারা আমলে সালেহ করবে, নেক আমল এবং আমলে সালেহ করবে, আল্লাহ বলেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন তাদেরকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে নি আমাদের? আরো জোরে বলেন আছে? কাদের কাদের আছে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। জান্নাতে যেতে হলে আমল করতে হবে, ঠিক না ভাই? ঠিক। হাত তুললে কি জান্নাতে যাওয়া যাবে? আজকে তো আমরা গুনাহ জর্জরিত, আমল করব থাক দূরের কথা। আজকে গুনাহ জর্জরিত, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, আজকে অন্যের মাল আত্মসাৎ করার গুনাহ, ঠিক না ভাই? ঠিক। শুধু গুনাহ আর গুনাহ। জান্নাতে যাইতে হলে গুনাহ থেকে হেফাজত থাকতে হবে। আল্লাহর নবীর একটা হাদিস আছে, 2টা গুনাহের কারণে সমাজে আযাব চলে আসে। কয়টা গুনাহের কারণে বলেন? অসুবিধা হইতেছে আপনাদের? কয়টা গুনাহের কারণে? 2টা গুনাহের কারণে। আল্লাহর নবী বলেন ইযা যাহারা জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া। আল্লাহর নবী বলেন 2টা গুনাহ যে সমাজে বেশি বেশি হয়, 2টা পাপ যে সমাজে বেশি বেশি হয়, ওই সমাজে আযাব চলে আসে। 1 নাম্বার হলো যে সমাজে প্রকাশ্যে জিনা ব্যভিচার হয়, বেপরদার ফয়লাভ হয়। 2 নাম্বার হলো যে সমাজে রিবা, সুদের কারবার হয়, সুদের ব্যবসা হয়। আসেনি সুদের কারবার?
আপনাদের এলাকা নাও থাকতে পারে, ঠিক না ঠিক? এই দুইটা গুনাহ যেই মহল্লাতে যে এলাকাতে হবে, ওই মহল্লা ওই এলাকাতে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। আল্লাহর পক্ষ থেকে কি চলে আসবে? আযাব চলে আসবে। আজকে আমাদের সমাজে গুনাহ হয়, ঠিক না ঠিক? সুতরাং জান্নাতে যেতে হলে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত থাকতে হবে। আল্লাহর নবী একটা হাদিস বলেন, যারা সুদ খায়, সুদের কারবার করে, সুদের ব্যবসা করে, আর রিবা সাবউনা হুবা, আল্লাহর নবী বলেন 70টার উপরে শাখা আছে সুদ যারা খায়। এর মধ্যে সবচেয়ে ছোট যে শাখাটা, আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন 70টা শাখার নিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করলে যে গুনাহ, এটা হলো সর্বনিম্ন গুনাহ। নাউজুবিল্লাহ। সর্বনিম্ন গুনাহ আপন মায়ের সাথে জিনা করলে যে গুনাহ। তাহলে এই সুদ আজকে আমাদের সমাজে আছে না নেই? ব্যাপারটা আমাদের সমাজে আছে না নাই? এই সমস্ত গুনাহ থেকে হেফাজত থাকতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর নবীর আরেকটা হাদিস আছে, قال النبي صلى الله عليه وسلم درهم يأكله الرجل وهو يعلم أشد من 63 জিনা। একটা দিরহাম যারা সুদ খায়, একটা টাকা যারা সুদ খায়, আশাদ্দু মিন 63 জিনা, তো 36 বার জিনা করলে যে গুনাহ, এর চাইতে বেশি গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে আমলেন সালেহ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আসুন এখন জান্নাত যাব, অল্প সময়ের ভিতরে আমি আখিরি মুনাজাত দিয়ে দিব। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো আমাদের? আরো জোরে বলেন, সকলের আছে না? তাহলে আমলে সালেহ, নেক আমল আর আমলে সালেহ, ঈমান এবং আমলে সালেহ যদি করতে পারি, আল্লাহ বলেন এমন জান্নাত দান করব। জান্নাত আসরের মাঠে যার আমলনামা বাবা ডান হাতে দেওয়া হয়, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। যার আমলনামাটা বাম হাতে দেওয়া হয়, সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যদি আমলে সালেহ করে, এমন জান্নাত আমার আপনাকে দান করবেন, এমন জান্নাতে দিবেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তোমাদের আরো কিছু চাওয়ার এবং পাওয়ার আসেনি। জান্নাতীরা, সাধারণ জান্নাতীরা বলবে, আল্লাহ আমাদের আর কিছু চাওয়ার এবং পাওয়ার নাই। আয় আল্লাহ, যেই নিয়ামতের কথা বলা হয়েছে এর চাইতে বেশি জান্নাত পাইলাম গো মাওলা, আরো কিছু চাওয়ার এবং পাওয়ার নাই। একদল উলামায়ে কেরাম বলবে, আল্লাহ আমাদের আরো চাওয়ার এবং পাওয়ার আছে। আয় আল্লাহ, জান্নাতের মধ্যে আপনার দিদার লাভ করতে চাই, জান্নাতের মধ্যে আপনার দিদার লাভ করতে চাই। উলামায়ে কেরাম বলবে, আল্লাহ আমাদের আরো চাওয়ার আছে। তাহলে উলামায়ে কেরাম দুনিয়াতেও দরকার, আখিরাতেও দরকার, আছে না নাই? জান্নাতীরা যখন জান্নাতে যাবে বাবা, সর্বপ্রথম একটা রাস্তা দেওয়া হবে। যারা কাজ করে কয়টা? আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আল্লাহর উপর আর আমিলুস সালিহাত, আল্লাহ এমন জান্নাত দান করবেন। আর জান্নাতে যারা যাবে সর্বপ্রথম একটা নাস্তা দেওয়া হবে। নাস্তা, ওই নাস্তাটা এমন হয়ে যাবে, এমন পৃথিবীর মাটিটা চিবাইয়া রস বাহির করে কাই করে এমন একটা রুটি বানাবে, এই রুটিটা মাছের কলিজা দিয়া তার সামনে দেওয়া হবে। সমস্ত মাটি চিবাইয়া, এই মাটির মধ্যেই আপেলের রস আছে না নাই? বেদানার রস আছে না নাই? পুরো মাটিটার চিবাইয়া একটা রুটি বানাবে, আর এই রুটি বানাইয়া মাছের কলিজা দিয়া সর্বপ্রথম নাস্তা দিবে। তাহলে সর্বপ্রথম এই নাস্তা। উলামায়ে কেরাম বলবেন, আল্লাহ আপনার দিদার লাভ করতে চায়, আরো কিছু চাওয়ার এবং পাওয়ার আছে। আল্লাহ তাআলা বলবেন, উলামায়ে কেরামের দরখাস্তটা আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। এ বাবা, জান্নাতের মধ্যে একটা সমাবেশ হবে, জান্নাতীদেরকে নিয়ে আমার আল্লাহ সমাবেশ করবেন। জান্নাতের মধ্যে আল্লাহর দিদার লাভ করা, এটা হবে সবচেয়ে বড় নিয়ামত। জান্নাতের মধ্যে যে যত নিয়ামত পান না কেন, সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দিদার লাভ করা। আমার আল্লাহ ওই জান্নাতের মধ্যে মাসজিদ নামের মাঠের মধ্যে আল্লাহ তাআলা
ওই জান্নাতের মধ্যে, ওই মাঠের মধ্যে সমাবেশ করবেন। এক একজন জান্নাতীদেরকে একটা চেয়ার দিবেন, যে চেয়ারটা হবে দুনিয়া থেকে আকাশ পর্যন্ত লম্বা। আমার আল্লাহ তাআলা আরশের থেকে একটা বায়ু ছেড়ে দিবেন, এই বায়ুটা ছেড়ে দেবেন মিশক আম্বরের চাইতে আরো সুঘ্রাণ হয়ে যাবে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম সাক্ষাৎ করবেন সালামের মাধ্যমে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সালাম দিবেন। বিশাল আয়োজন, প্যান্ডেল করা হবে, স্টেজ করা হবে, সকল পয়গম্বররা থাকবেন। তিনটা চেয়ার খালি থাকবে, একটা চেয়ার আয়েশা বসবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথি। প্রধান অতিথির চেয়ারটা খালি থাকবে, সভাপতির চেয়ারটা খালি থাকবে। প্রধান অতিথির আসনে আয়েশা বসবেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। প্রধান অতিথির আসনে আয়েশা বসবেন, আর সভাপতির আসনে আয়েশা বসবেন আমার আল্লাহ নিজে বসবেন। আল্লাহ তাআলা সালাম দিয়ে প্রবেশ করবেন। আমার আল্লাহ আগে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ তাআলা আগে জানিয়ে দিলেন, আমার আল্লাহ সর্বপ্রথম সালাম দিয়ে ঢুকবেন। এ বাবা, এই সমাবেশে থাকার ইচ্ছা আছে নি আমাদের? বিশাল সমাবেশ, জান্নাতের মধ্যে মসজিদ নামে সমাবেশে আল্লাহ তাআলা সালাম দিয়ে যখন প্রবেশ করবেন, আল্লাহ তাআলা বলবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে, হে আমার পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে একটা কণ্ঠ দিয়েছিলাম। আল্লাহ তাআলা জবুর কিতাব তাকে দান করেছিলেন, নাযিল করেছিলেন। জবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, তখন পাখিগুলো আয়েশার কাছে বসে যাইতো, ওই মাছ আয়েশা পাড়ের কাছে আয়েশা বসে যাইতো। আল্লাহ তাআলা বলবেন, পয়গম্বর আমার, আজকের বিশেষ অতিথি, আপনি সূরা মুলক থেকে তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহ তাআলা যখন বলবেন সূরা কুরআন থেকে তেলাওয়াত শুরু করে দেন, দাউদ আলাইহিস সালাম সূরাতুল মুলক থেকে তেলাওয়াত শুরু করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা তো সুন্দর কণ্ঠ দান করবেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে এক শ্বাসে 70টা কণ্ঠ বাইর হয়ে যাবে। 40 বছর পর্যন্ত পয়গম্বর দাউদ কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করতে থাকবে, মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে। এত সুন্দর তেলাওয়াত দুনিয়ার মধ্যে শুনি নাই। একটা কণ্ঠের মধ্যে আমার আল্লাহ 70টা কণ্ঠ বাহির করে ফেলবেন। আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামকে স্টপ করে দিবেন, তেলাওয়াত বন্ধ করে দিবেন। আমার আল্লাহ বলেন, জান্নাতীরা এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত শোনার ইচ্ছা আসেনি? জান্নাতীরা বলবেন, আছে নাকি? আল্লাহ বলে, মাত্র শুরুই হয় নাই। আল্লাহ তাআলা প্রধান অতিথি আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন কে বলবেন, আপনি কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবে, এত সুন্দর কণ্ঠ হয়ে যাবে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কণ্ঠ সুন্দর ছিল, এর চাইতে লক্ষ লক্ষ গুণ সুন্দর তেলাওয়াত হয়ে যাবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন 500 বছর পর্যন্ত তেলাওয়াত করবেন, মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে। এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কখনো শোনে নাই। আমার আল্লাহ
প্রধান অতিথি আমার নবী আপনার নবীর কণ্ঠস্বর তেলাওয়াত যখন বন্ধ করে দেবেন, আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত শোনার ইচ্ছা আসেনি? সুবহানাল্লাহ। এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত শোনার ইচ্ছা আসেনি? জান্নাতীরা বলবে, আসে নাকি আল্লাহ? বলে, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত যদি শুনতে চাও, আমার আল্লাহ তখন নিজে কোরআন তেলাওয়াত করে শোনাইবে। আল্লাহ বলে, জান্নাতীরা, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। আমার কোরআন কারি আব্দুল বাসার, কারি আব্দুর রহিম, কারি আব্দুল সাত্তারের জবান থেকে এই তেলাওয়াত শুনেছো। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি আল্লাহর তেলাওয়াত তো তোমরা শোনো নাই। আমার কোরআনটা আমার বান্দা বান্দীদের কণ্ঠের দ্বারা তেলাওয়াত শুনেছো। এ জান্নাতীরা, আজকে আমি আল্লাহ তোমাদেরকে নিজে কোরআন তেলাওয়াত করে শোনাইব। তখন আল্লাহ তাআলা সূরা আর-রহমান তেলাওয়াত করবেন, আনার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার আল্লাহ তাআলা একটা শব্দ বাড়াইয়া আনার রহমান, রে বান্দা, দুনিয়ার জমিনে রহমানকে ডাকছো, রহমান রহমান বলেছো, দয়ালু রহমান দয়ালু আল্লাহ, পরম করুণাময় আল্লাহকে ডাকছো, আল্লাহকে দেখো নাই, রহমানকে দেখো নাই। আল্লাহ একটা শব্দ বাড়াইয়া বলবেন, আনার রহমান, আমি হইলাম সেই রহমান। এবং আমি হইলাম সেই রহমান। আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করতে থাকবে, শত শত বছর চলে যাবে, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত বন্ধ হবে না। আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত স্টপ হয়ে যাবে না, বন্ধ হবে না। এই তেলাওয়াত চলতে থাকবে, তেলাওয়াত চলতে থাকবে, চলতে থাকবে। জান্নাতীদের হুরে গালমানরা চিঠি দিবেন, আল্লাহ আপনার এই সমাবেশ বন্ধ করে দেন, স্টপ করে দেন, আমরা আমাদের স্বামীদেরকে হারায় ফেলেছি। আল্লাহ তাআলা স্টপ করে দিবেন, সকলে জান্নাত থেকে বাহির, এই মাজিদ নামের মাঠ থেকে বাহির হইয়া প্রত্যেকে বাড়িতে চলে যাবে। স্ত্রীরা ডাক দিয়া বলবে, তাকায় থাকবে। স্বামী বলবে, কেন তাকায় আছো? আমার বাড়িতে আমি আসছি, অন্য বাড়িতে যাই নাই। বলে, আল্লাহর মাহফিলে যাওয়ার কারণে আগে যেমন সুন্দর ছিলে, এর চাইতে লক্ষ লক্ষ গুণ সুন্দর আমার আল্লাহ বানায়া দিছে। সেই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো আমাদের? তাহলে কাজ করতে হবে কয়টা? আমানু ওয়া আমিলুস সালিহাত। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সর্বনিম্ন হবে 100 তালা। বলেন কয়শো তালা? সবচেয়ে ছোট যেটা হবে এটা হবে 100 তালা। এক একটা তালা 70,000 করে কামরা হবে। এক একটা কামরা দুনিয়ার জমিন থেকে আরো বড় হবে। সুবহানাল্লাহ। আর সর্বোচ্চ হবে হাফেজে কোরআনকে বলা হবে, ক্বালু লিসাহিবিল কোরআন ইকরা, তেলাওয়াত করো। একটা আয়াত পড়বে এক তালা উঠবে, আরেকটা আয়াত পড়বে আরেক তালা উঠবে। হাফেজে কোরআন মতান্তরে 6666 তালার মধ্যে 66টা আয়াত তেলাওয়াত করবে। হাফেজে কোরআনের স্থান হবে 6666 তালায়। না সুবহানাল্লাহ হাম কইতেন না তো? মতিতে 32 তালাতে কারে থাকবে না, ঠিক নেই? অর্থাৎ হাফেজে কোরআনের স্থান হবে কত তালায়? আরো জোরে বলেন, কত তালায়? আল্লাহ জান্নাতের মধ্যে এক একজনকে দুইটা গাড়ি দেওয়া হবে। একটা নিজে চলার জন্য, আর একটা পরিবার পরিজনকে নিয়ে চলার জন্য। যেটা নিজে চলার জন্য আল্লাহ তাআলা যে গাড়িটা দিবেন, সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যাবে। জান্নাতের মধ্যে যেটা সপরিবারে নিয়ে চলার জন্য দিবেন, এই গাড়িটি ঘুরে ঘুরে তারপরে যাবে। জান্নাত এত বড় নেয়ামত। এক একজন জান্নাতের বয়স হবে 30 থেকে 33 বছর। এক একজন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা 60 হাত লম্বা বানায় দেবেন, আর প্রশস্ত হবে 7 হাত। এই 2 হাত ছেড়ে দিলাম, 7 হাত হয়েছে, এর চাইতে আরো মোটা হবে। তাহলে জান্নাতের মধ্যে 100 জন পুরুষের যৌবন এক একজন পুরুষকে জান্নাতীদেরকে আল্লাহ দান করবে। এ কমপক্ষে সর্বনিম্ন।
জান্নাতের মধ্যে এক একজনের জন্য আমার আল্লাহ 8 লক্ষ খাদেম দেবেন। 80,000 খাদেম থাকবে, শুধু খাবার দেবে, খাবার। 80,000 খাদেমের যদি 2টা হাত করে হয়, কয়টা হাত হয়? 1,60,000 হাত, ঠিক না বেটি? এই 1,60,000 হাতে প্লেট থাকবে। জান্নাতের খিদাও লাগবে না, আবার 1,60,000 প্লেটে যা আছে সব খেয়ে নেবে। এই টিটিবিল থাকবে, টিটিবিলটাও খেয়ে নেবে। জান্নাতের মধ্যে এত বড় নিয়ামত। জান্নাতের মধ্যে বাজার হবে বাবা, শুক্রবারে জান্নাতীদের জন্য বাজার হবে, বাজার। শুক্রবারে জান্নাতীরা বাজারে যাবে, বাজারে যাবে, দোকানে যাবে, টাকায় দেখবে ওই যে একটা ক্যাটালগ বই থাকে, আমরা 3 পিস কিনি, কাপড় কিনি, কাপড়ের মধ্যে একটা ক্যাটালগ বই আছে না নাই? সুন্দরী রূপসী নারী দিয়া একটা ক্যাটালগ বই বানায় দেয়। জান্নাতের মধ্যে বাজারে যায় উপরে তাকায় দেখবো ক্যাটালগ বইয়ের মধ্যে লেখা, দেখা যায় একটা নারীর ছবি। ওই জান্নাতীরা মনে মনে ভাববে, হায় রে, এটা যদি আমার স্ত্রী হইতো তাহলে সবচেয়ে ভালো হইতো। এটা বলতে দেরি হবে, ক্যাটালগ বই থেকে ওইটা সরাসরি জান্নাতীদের স্ত্রী হইয়া সামনে দাঁড়ায়া যাবে। জান্নাতের মধ্যে কমপক্ষে 70 থেকে 72টা হুরে গেলমান দেওয়া হবে। আর সবচেয়ে বেশি যেটা 72 থেকে 70 থেকে 25,000 পর্যন্ত দেওয়া হবে। জান্নাতের মধ্যে তো প্রস্রাব নাই, পায়খানা নাই। জান্নাতের মধ্যে হাজার হাজার আইটেম দেওয়া হবে। জান্নাতের মধ্যে যা মন চায় তাই পাওয়া যাবে। জান্নাতের মধ্যে দাড়ি থাকবে না, দাড়ি বলে হুজুর দাড়ি যেহেতু জান্নাতে থাকবে না, এখন থেকে দাড়ি কাটতেছি না। দুনিয়াতে যার দাড়ি আছে সেই জান্নাতে যেতে পারবে, ঠিক না? রেডি? জান্নাতের মধ্যে দাড়ি নাই। জান্নাতের মধ্যে আবার গলার চেন দেওয়া হবে, স্বর্ণের চেন, চেন দেওয়া হবে। দুনিয়ার যুবকরা স্বর্ণের চেন পড়তে ভালোবাসে। দেখবেন যেদিন চেনটা গলায় দেয় এদিন শার্ট পরে না, পাঞ্জাবি পরে, গুদামটা ছেঁড়া বাইকে উঠে, ঠিক না বেঠি? জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য একটা আপেল দিবেন, মুটকির সমান আপেল। এই জান্নাতীরা এই আপেলটা যখন ফাটবে, এই আপেলটা যখন ভাগ করবে, 2টা টুকরা করবে, এই আপেলের মধ্যে একটা সুন্দরী রূপসী নারী বসা। জান্নাতী বলবে, আল্লাহ, এই আপেল দিয়েছিলা, আপেলের মাঝখানে এত সুন্দরী রূপসী নারী বসা। আল্লাহ বলবেন, এই আমার জান্নাতীরা, আমি আল্লাহ আপেল দিয়েছি, আপেলের মধ্যে সুন্দরী রূপসী নারী তোমাকে বোনাস হিসাবে দান করেছি। জান্নাতের মধ্যে খিদা নাই, এত খাবার খাইবে, একটা ঢেকুর আসবো, শেষ হয়ে যাবো। জান্নাতের মধ্যে শরাবান তাহুরা, শরাবান তাহুরা দেওয়া হবে। সূরা ওয়াকিয়ার মধ্যে বিস্তারিত আলোচনা করা আছে। আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। জান্নাতের মধ্যে সিংহাসনে চেয়ার দেওয়া হবে, স্বর্ণ খচিত চেয়ার দেওয়া হবে। হেলান দিয়া বসবে, হেলান দিয়ে যখন স্বামী স্ত্রী বসে, খাদেম খুদ্দামরা চা নিয়ে আসলে, কফি নিয়ে আসলে কেমন আনন্দ লাগে, ঠিক না বেঠি? আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। জান্নাতের মধ্যে স্বর্ণ খচিত চেয়ার বৈশা হেলান দিয়া ওই খাদেমরা চা নিয়ে আসবে, কফি নিয়ে আসবে, নাস্তা নিয়ে আসবে। জান্নাতের মধ্যে তো নেয়ামত, কারণ জান্নাত এমন একটা জায়গা, 1 সেকেন্ডের জন্য কোনো কষ্ট নাই, দুঃখ নাই, 1 সেকেন্ডের জন্য কোনো কষ্ট নাই। সেখানে যা মন চাইবে আমার আল্লাহ তাকে দান করবে। জান্নাতের মধ্যে 1,60,000 প্লেট, এক একটা জান্নাতের সামনে যখন এই খাবার থাকবে, এই খাবারটা যখন খেয়ে ফেলবে, একজন মেহমান আসবে, ওই মেহমান আসলে বলবো, হায় হায়, সব খাবার তো আমি খেয়ে ফেললাম, আমার মেহমান এলো, কোথায় থেকে খাবার দেব? আমার বলবে, জান্নাতীরা, তুমি তোমার সব খাবার খেয়ে ফেলেছ, তোমার মেহমান আসছে, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার মেহমানের জন্য খাবার বরাদ্দ আছে। এ বাবা,
জান্নাতের মধ্যে এমন নয় আকাশের এই উপর দিয়ে একটা পাখি উড়ে যাবে। জান্নাতীরা যখন এই উপর দিয়ে একটা পাখি উড়ে যাবে, জান্নাতীরা মনে মনে ভাববে, হায় রে, এই যে পাখিটা উড়ে যায়, এটা গোস্ত বুনা গোস্ত খাইতে ভালো লাগতো, মজা লাগতো। এই কথাটা, এই ধারণাটা করতে দেরি হবে, উপর থেকে পাখিটা আইসা অটোমেটিক বুনা হয়ে তার সামনে এসে যাবে, বুনা গোস্ত খাইতে। তাহলে জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই। জান্নাত হলো শান্তির জায়গা। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে আস্তে আস্তে জান্নাতে চলে যাবে, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে জাহান্নামে চলে যাবে। সেই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো আমাদের? আরো জোরে বলেন, আবার বলেন, কাদের কাদের ইচ্ছা আছে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আমরা জান্নাতে শুনলাম সর্বনিম্ন 100 দেওয়া, জান্নাতে 6666 দেওয়া। ওইখানে হাফেজে কোরআনের স্থান হবে। বলেন কার স্থান হবে? হাফেজে কোরআন একটা আয়াত পড়বে, একটা তালা উঠবে, আরেকটা আয়াত পড়বে, আরেক তালা উঠবে, যেখানে তার তেলাওয়াত শেষ সেখানে তার স্থান হয়ে যাবে। তাহলে হাফেজে কোরআনের স্থান, এর দাম বেশি না কম? আপনাদের এই মাদ্রাসা কি ভায়ারাঙ্গা, এই মাদ্রাসা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা যেখানে আছে না, খোলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিল, আজকে মাদ্রাসার উদ্যোগে মাহফিল। আমি বলি, আমার একটা সন্তান এই মাদ্রাসা দিব। মাদ্রাসায় সবচেয়ে বড় সহযোগিতা হলো আমার একটা সন্তান মাদ্রাসা দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা সন্তান হাফেজে কোরআন বানান, একজন আলেম বানান, একটা সন্তানকে মাদ্রাসা দেন, দুনিয়া তো ফায়দা, আখিরাতেও ফায়দা। ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন যে যারা হালালকে হালাল চিনে, হারামকে হারাম চিনে, যে হাফেজে কোরআন হালালকে হালাল চিনে, হারামকে হারাম চিনে, অর্থাৎ সে যদি জান্নাতি হয়, তো এই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা বলেন, যাও 10 জন জাহান্নামীরে টাইনা তুমি জান্নাতে নিয়ে আসো। বাবা জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, মা জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, দাদা দাদি শ্বশুর শাশুড়ি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওই ব্যক্তি যিনি অর্থ দিয়া, শ্রম দিয়া, কথা দিয়া, নসিহত দিয়া, সম্পদ দিয়া সর্ব অবস্থায় সাহায্য করেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ বলেন, তুমি যাও জাহান্নাম থেকে টাইনা জান্নাতে নিয়ে আসো। ওই জাহান্নাম থেকে হাফেজে কোরআন টাইনা টাইনা জান্নাতে নিয়ে আসবে। তাহলে একজন হাফেজে কোরআন হালালকে হালাল যদি চিনে, হারামকে হারাম চিনে, 10 জন জাহান্নামীর জান্নাতে নেবে। এই ক্ষমতা দিবেন কে? আরো জোরে বলেন কে? একজন ইঞ্জিনিয়ার কতজন জাহান্নামীর জান্নাতে নিব? একজন বুদ্ধিজীবী কতজন জাহান্নামীর জান্নাতে নেবে? একজন বিশিষ্ট ব্যবসায়ী কতজন জাহান্নামীর জান্নাতে নেবে? ওটাকে আমি অবাধ্য করছি না, এটাও দরকার আছে, কিন্তু হাফেজে কোরআন আর আলেম হলে গ্যারান্টি আছে, ঠিক না বেটি? আমার একটা সন্তান হাফেজে কোরআন বানাই, আলেম বানাই, আল্লাহ তাআলা হাসরের মাঠে বাবা মাকে 2টা নূরের টুপি পরায় দেওয়া হবে, যেই নূরের টুপিটা চন্দ্র সূর্যের আলোর চাইতে আরো আলোকিত হয়ে যাবে। এমন 2টা টুপি বাবা মা মাথায় পরিধান করে দেওয়া হবে। আজকে দেখেন সারা বাংলাদেশে আপনি খোঁজেন, বৃদ্ধাশ্রমে দেখেন বড় বড় শিল্পপতি, বড় বড় ব্যবসায়ী, বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, বড় প্রভাসী, আজকে যাদেরই দেখেন এদের বাবারা বৃদ্ধাশ্রমে বেশি, ঠিক না? ঠিক। বেশি শিক্ষিত সন্তানকে বেশি শিক্ষিত বানাইছেন, বড় ইঞ্জিনিয়ার বানাইছে, বুদ্ধিজীবী বানাইছে, শেষ পর্যন্ত টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, কোটি কোটি দিয়া বাড়ি বানাইছেন, এই বাড়িতে থাকতে পারে নাই, ওই সন্তানের কাছে জায়গা হয় নাই, ওই শেষ পর্যন্ত বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? কিন্তু আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী একজন হাফেজে কোরআনের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় নাই, একজন আলেমের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় নাই, ঠিক না ঠিক? সে যতই গরিব হোক, আলেমের বাবাকে, আলেমের মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। বৃদ্ধাশ্রমে পাওয়া যায় বেশি শিক্ষিত বাবা মাকে, বেশি পয়সাওয়ালার বাবা মাকে, বেশি বড় চাকরিজীবী তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। মাদ্রাসায় পড়ান, এই নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়ান, সন্তান থেকে দুনিয়াতে আপনার লাভ হবে, আখিরাতেও লাভ হবে, ঠিক না ঠিক? এই সন্তানের দ্বারা আপনার দুনিয়াতে ফায়দা হবে,
দুনিয়া তো অপমানই হবেন না। আমরা মাহফিল শেষ অনেকে এসে চোখের পানি ছেড়ে দেয়, হুজুর আমার সন্তান গাঞ্জা খায়, আমার সন্তান মদ খায়, আমার সন্তান ইফতিজিনে লিপ্ত, আমার সন্তান বাবার কথা শোনে না, আমার সন্তান মায়ের কথা শোনে না। এমন সন্তান আছে বাবা মার সাথে সুন্দর আচরণ করে না, ঠিক না বেঠিক? অনেক মুরব্বীর আয়সা, বাবার আয়সা চোখের পানি ফালায়া দেয়। এমন সন্তান দেখে যায় না। সুতরাং একটা সন্তান যদি নেককার রেখে যান, তিনটা সদকা জারিয়ার মধ্যে তো একটা আছে, সন্তানকে যদি হাফেজে কোরআন বানান, আলেম বানান, ওই সন্তান কোনোদিন বিচার নিয়ে আসবে না সন্তানের জন্য। ওই সন্তান গাঞ্জা খাবে না, ওই সন্তান সুদ খাবে না, ওই সন্তান ঘুষ খাবে না, ওই সন্তান অন্যের মাল আত্মসাৎ করবে না, ওই সন্তান নিয়ে কোনোদিন বিচার আসবে না। আপনার সমাজে অপমানিত হবেন না, লাঞ্ছিত হবেন না, ঠিক না ঠিক? তাহলে একটা সন্তান মাদ্রাসায় দিবেন, রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা দিব? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। যারা বিয়ে করছে না এরাও কিন্তু হাত উঠেছে, ঠিক নেই? আল্লাহ নেককার স্ত্রী মিলে দাও, সকলে বলি আমিন। আল্লাহ যারা বিবাহ করছে নেককার সন্তান দেন, সকলে বলি আমিন। আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম। আমানু আমিলুস সালিহাত, দুইটা আমল, যারা আল্লাহর উপরে ঈমান আনে আর যারা আমিলুস সালিহাত নেক আমল করে, গুনাহ ছেড়ে দিবেন, সুদের ব্যবসা ছেড়ে দিবেন, গোশ ছেড়ে দিবেন। আল্লাহ যারা সুদ খায় এদেরকে হাসরের মাঠে পাগল বানায় উঠাবে। আকিলার রিবা ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনা, যারা সুদ খায় এদেরকে আল্লাহ পাগল বানায় ওঠে। আর একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি সুদের ব্যাপারে। মামিন কওমি ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসসামা, যারা সুদ খায়, বলেন যারা কি খায়? যেই সমাজে সুদের ব্যবসাটা হয়, যেই সমাজে সুদের ব্যবসা বেশি হয়, ওই সমাজে দুর্ভিক্ষ দেখা দেয়। কি দেখা দেয়? আকাশ থেকে দুর্ভিক্ষ চলে আসে। যেই সমাজে দেখবেন ঘোষ বেশি হয়, ঘোষ বেশি খায়, ওই সমাজ, ওই দেশের লোকেরা কাপুরুষ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়। সুতরাং এই সুদ ঘোষ থেকে, হারাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর উপরে ঈমান, আর এমন আমল যে আমলের উপরে আল্লাহ খুশি। সব আমলে কিন্তু আল্লাহ খুশি না, যে আমলে আল্লাহ খুশি এমন আমল করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাহুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রধান আলোচককে উত্তম প্রতিদান দান করেন এবং যে সব কথা হলো আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত হয়ে আমাদের এই মাহফিলটাকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের কাছে দোয়া কামনা করছি এবং সেই সাথে দোয়া চাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হলো, আল্লাহ তাআলা যাতে করে তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করেন এবং যাদের পরামর্শে এবং সহযোগিতায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত আসার তৌফিক দান করলেন, সবাইকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করেন। বিশেষ করে ভাড়াঙ্গা বাজারের ব্যবসায়ী বৃন্দ ও অত্র এলাকাবাসীর তাদের সার্বিক সহযোগিতায় আমরা যে এই মাহফিলটি বৈশিষ্ট্যমণ্ডিত করতে পেরেছি এবং সাজিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার মেহনতকে কবুল করেন, আমাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করে, আর্থিকভাবে সহযোগিতা করে, যে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সবার সাহায্যকে কবুল করেন। বিশেষ করে আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আমাদেরকে যিনি পোস্টার এবং হ্যান্ডবিলের সম্পূর্ণ খরচ দিয়ে যিনি সহযোগিতা করেছেন, মেসার্স মৌসুমী মশলা ভান্ডারের পরিচালক জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ ভাই, তিনি তার মৃত আত্মীয় স্বজনদের জন্য আপনাদের কাছে দোয়া চেয়েছেন। এবং বিশেষ করে দোয়া চাচ্ছি যিনি আমাদের সাথে শুরু থেকে সম্পৃক্ত ছিলেন, তার ছেলে জনাব মোহাম্মদ সোহাগ মিয়া সাহেব, তিনি তার বাবা, মৃত বাবা আশকর আলী সাহেবের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করেন, সবার হকে সবার দোয়াকে কবুল করেন। সেই সাথে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমরা এই আয়োজন করতে গিয়ে যদি কেউ কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন, আমরা আমাদের অজান্তে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ছোট ভাই মনে করে, সন্তান মনে করে, ভাতিজা মনে করে, যে যাই মনে করে হোক, ছোট মানুষ মনে করে,
আপনারা সবাই আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি ইনশাআল্লাহ আপনারা মনে রাখবেন না বলে আমরা আশাবাদী। আগামীতে এরকম আয়োজন আমরা আপনাদের পরামর্শ যদি উদ্যোগ গ্রহণ করি, ইনশাআল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। আমাদেরকে ছাত্র দিয়ে এই নুরানি ও হাফেজিয়া মাদ্রাসায় এবং সৌতুল কোরআন মহিলা মাদ্রাসায় ছাত্রছাত্রী দিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমি আর কথা লম্বা করব না। এ পর্যায়ে সমাপনী ভাষণ প্রদান করবেন আমাদের এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সভাপতি, অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব নজরুল ইসলাম মাস্টার সাহেব। আমি স্যারকে সমাপনী ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ভাইডাঙ্গা আরিফিন মাহমুদ সিনিয়র আলিম মাদ্রাসার অধীনে পরিচালিত নুরানি এবং হাফিজিয়া মাদ্রাসা এবং সৌতুল কোরআন মহিলা মাদ্রাসা ভাইডাঙ্গের উদ্যোগে ওয়াজ মাহফিলের আজকে সম্মানিত সভাপতি সাহেব, আপনারা যারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছেন, বিশেষ করিয়া ব্যবসায়ী ভাইরা যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, এলাকাবাসী সাহায্য সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সন্ধ্যা হইতে এই পর্যন্ত যারা এখন পর্যন্ত আসেন তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আমি নিবেদন করছি, এই মাদ্রাসার যারা প্রতিষ্ঠাতা অর্থাৎ আমার বাবা, চাচা এবং জ্যাঠা, তাহাদের রুহের মাগফিরাত কামনা করে এবং তাহাদের জন্য দোয়া চেয়ে আমি আজকে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই জান্নাতি বাগানে আপনারা যারা এই শীতের কনকনে রাত্রে দীর্ঘ সময় ধরে বসে কোরআন এবং হাদিসের আলোচনা থেকে যা শুনলাম, আমরা যেন এটার উপর আমল করি। আল্লাহ যেন এর উপরে ওসিলা করে আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সবাই বলেন আমিন। তৎসঙ্গে এই মাদ্রাসার ফিল্ডে যারা আয়োজন করেছেন, ইলেকট্রিক মিডিয়া, সাংবাদিক ভাইয়েরা এবং ভলান্টিয়ার ভাইয়েরা, যারা সবাই এই মাহফিলকে আলোকোজ্জ্বল করেছেন, তাদের পারিবারিক, সাংসারিক, ইহলৌকিক, পরলৌকিক সমস্ত মঙ্গল কামনা করি। এটা আমরা সবাই তাদের জন্য দোয়া করব। তৎসঙ্গে আমরা সবাই সবার জন্য দোয়া করব, এই মাদ্রাসার জন্য। এই মাদ্রাসায় যারা অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, বুদ্ধি দিয়ে, সমস্ত জ্ঞান দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছেন, তাদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। যারা বেঁচে আছে, আল্লাহ যেন তাদেরকে হায়াতে তয়্যিবা নসিব করে, আর যারা বেঁচে নাই তাদের জন্য যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم انصر أمة محمد صلى الله عليه وسلم. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم. اللهم فرج الكرب عن أمة محمد صلى الله عليه وسلم.
اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اغفر لي واهدني وارزقني وعافني اللهم افتح لنا أبواب رحمتك وسهل لنا أبواب رزقك আয় আল্লাহ তাআলা সেই মাগরিবের পর থেকে রাত 12টা বাজে গেল গো আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা দুনিয়ার কোন পাওয়ার আশায় না সবের আশায় নেকের আশায় গুনাহ মাফের আশায় আল্লাহ বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনিস আল্লাহ কি দিয়া বিদায় করব আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদের প্রতি রাজি আর খুশি হয়ে যাও আয় আল্লাহ জীবনে যত গুনাহ করেছি শিরক বিদআতি কবিরা সগীরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা ছোট বড় জাহিরি বাতিনি প্রকাশ্যে যত গুনাহ করেছি আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও গুনার বোঝা মাথায় লয়া আল্লাহ ডাকি বারে মাফ করে দাও ওহে মাওলা আমরা গুনাহগার আল্লাহ ডাইনে গুনাহ বামে গুনাহ সামনে গুনাহ পিছনে গুনাহ উপরে গুনাহ নিচে গুনাহ গুনার সাগরে হাবুডুবু খাই আয় আল্লাহ আয় মাবুদ যেদিকে তাকাই সেদিকে গুনাহ গুনার দিকে না তাকায় তোমার রহমতের দিকে তাকান আল্লাহ আয় আল্লাহ কারো বাবা আছে মানাই কারো মা আছে বাবা নাই আয় আল্লাহ এমন সিরিয়াল লোক আছে আমার মতো এতিম বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে মা দুনিয়ার জমিন থেকে বিদায় আয় আল্লাহ এলাকার গোরস্থানে যারা শহীদ তাদের সহ প্রত্যেকের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব যাহারা অন্ধকার কবরে শহীদ আছে আল্লাহ প্রত্যেকের কবরে সবটুকু পৌঁছা দাও প্রত্যেকের কবরটাকে জান্নাতের আলা মাকাম দান করে দাও আল্লাহ মাহফিলটাকে কবুল করে নাও মাহফিলটাকে জরিয়া করে রাখো হেদায়েতের জরিয়া বানায় দাও মাহফিলকে জরিয়া করে কবরবাসীর নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ মাহফিল মাদ্রাসায় যারা অর্থ দিয়া শ্রম দিয়া কথা দিয়া আল্লাহ নসিহত দিয়া সম্পদ দিয়া সাহায্যের হাত বাড়ায়া দিল আল্লাহ প্রত্যেকের সাহায্যগুলোকে কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের সাহায্যের জরিয়া করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও বাবা মা দাদা দাদি নানা নানির কবরটা জান্নাতের আলা মাকাম দান করে দাও আয় আল্লাহ তাআলা মাদ্রাসাকে দিনের মার্কাজ হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক তাদেরকে কবুল করে নাও এই মাদ্রাসাকে যারা অন্তরস্থল থেকে মহব্বত করে ভালোবাসে তাদেরকে কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসার কমিটিদেরকে কবুল করে নাও মুহতামিম সাহেবদের সহ আল্লাহ প্রত্যেকটা উস্তাদকে দিনের দায়ী বানায়া দাও হে আল্লাহ তাআলা মাদ্রাসার ছাত্র ছাত্রীকে হাক্কানি রব্বানি হাফেজ আলেম হিসাবে কবুল করে নাও প্রত্যেকটা ছাত্র ছাত্রীর বাবা মাকে দিনের জন্য কবুল করে নাও হে আল্লাহ যত হাজত আছে যত প্রয়োজন আছে সমস্ত হাজত সমস্ত প্রয়োজন তোমার গায়বী খাজানা থেকে পুরো করে দাও হে আল্লাহ মাদ্রাসাকে দিনের মার্কাজ হিসাবে কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসা আস্তে আস্তে যেন আরো বড় হয় হাফেজে কোরআন হয়ে বাইর হতে পারে আলেম আলেমা হয়ে বাইর হতে পারে আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও হে আল্লাহ তাআলা ব্যবসায়ী ভাইদেরকে কবুল করে নাও এলাকাবাসীদেরকে তুমি কবুল করে নাও হে আল্লাহ তাআলা হে মাবুদ হে পরওয়ারদিগার আমি মুসাফির গুনাহগার হইল মুসাফির
আয় আল্লাহ, মুসাফিরের দোয়াটা বিফলে যায় না। তোমার হাবিব বলেছে মুসাফিরের দোয়া বিফলে যায় না। আয় আল্লাহ, উলামায়ে কেরামদেরকে নিয়া, সাদা দাড়িওয়ালা লোকদেরকে নিয়া, আল্লাহ তালেবে ইলমদেরকে নিয়া, আল্লাহ যারা রাসূলের রওজা জিয়ারত করেছে তাদেরকে নিয়া দুই হাত উঠাইলাম, যে হাতখানা দয়া লাগে মায়া লাগে, ওই হাতের উসিলায় আমাদের সমস্ত হাতখানা কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যাদের জন্য দোয়া চাইলো, যারা বিদায় হয়ে গেল, তাদের কবরের সওয়াবটা পৌঁছায় দাও। আল্লাহ তাদের কবরটা জান্নাতের আলা মাকাম দান করে দাও। আল্লাহ এলাকার উপর খাস রহমত নাযিল করেন। আল্লাহ যত আযাব গজব আছে, আযাব গজব হইতে হেফাজত করেন। আল্লাহ যত বিমারি আছে, বিমারি থেকে হেফাজত করেন। যত বালা মুসিবত আছে, বালা মুসিবত থেকে হেফাজত করেন। আসমানি বালা আসমান উঠায় নাও, জমিনে বালা জমিনে দাফন করে দাও। এলাকার মুরব্বীদেরকে কবুল করে নাও। আল্লাহ এলাকার যুবক ভাইদেরকে দিনের দায়ী বানায় দাও। মা বোনদেরকে তোমার মাহবুবা বান্দি হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে মাফ করছো রে আল্লাহ, জাহান্নামের এখন সহ্য করতে পারো। সাত বিচ্ছু অন্ধকার খবর, সাথী নাই বাতি নাই আলো নাই। আল্লাহ সে কঠিন মুহূর্তে মাওলা তুমি ছাড়া কেউ নেই। আল্লাহ খাঁটি ইমানদার না বানায় বাড়িতে ফিরেও না। আল্লাহ খাঁটি মুমিন না বানায় খবর নিও না। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদের প্রতি রাজি আর খুশি হয়ে যাও। খাঁটি বান্দা না বানায় খবর নিও না। আল্লাহ আল্লাহ তুমি না বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তুমি না বলেছো ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ তুমি বান্দার নিকটে রয়েছ। বান্দা প্রার্থনা করলে তুমি আল্লাহ প্রার্থনা কবুল করে নাও। বান্দা ক্ষমা চাইলে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। বুক ভরা আশা নিয়ে তোমার দরবারে দুই হাত উঠাইছি। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين برحمتك يا أرحم الراحمين.